হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সম্বন্ধন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ভার্সন হিস্টোরি অন গুগল ডক্স। অর্থাৎ গুগল ডক্সের উপরে আমরা ভার্সন হিস্টোরি কীভাবে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথম আমরা গুগলে চলে আসি। গুগল আসার পরে এখন আপনার ডান দিকে চলে আসবেন। আসার পর আপনার যেই জিমেল দিয়ে আপনারা গুগল ডক্সে ঢুকবেন, আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। বা সাইন ইন করা থাকার পর আপনারা গুগল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করবেন, নিজ দিকে এসে আপনারা ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আপনারা এখানে docs.google.com লিখে ঢুকতে পারেন। এখন আমরা গুগল ডক্সে ঢোকার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে রিসেন্ট যে কোনো ডকুমেন্ট আমি ওপেন করি। তাহলে এখানে রিসেন্ট আমার অনেক ডকুমেন্ট আছে, এখান থেকে তো আমি ডিজিটাল মার্কেটিং এই ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করলাম। এই ডকুমেন্টটা এখান থেকে ওপেন করার পরে এখন আমার এই ডকুমেন্টটা এখন বর্তমানে আমার যেই ভার্সনে আমার ডকুমেন্টটা আছে, আমি সেটার কি করব, একটা কারেন্ট ভার্সন হিসেবে আমার এখানে কি করব, ডকুমেন্টের একটা আমি ভার্সন নেম দেব। তো সেটা কীভাবে দিতে হবে, আর সেটা দেওয়ার জন্য এখন আমরা চলে আসবো যে ফাইল অপশনে, আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে ধরনের অপশনটা দেওয়া আছে ভার্সন হিস্টোরি। তাহলে আমরা এখান থেকে আমরা যে বিভিন্ন ভার্সনে কি করব, আমাদের এই ডকুমেন্টটাকে আমরা ভার্সনের নেম দিয়ে আমরা এখানে অ্যাড করব, সেট করব। তো সেইটা আমরা ভার্সন হিস্টোরিতে দিয়ে আমাদের সমস্ত ভার্সনগুলো আমরা দেখতে পারবো। তো এখন এই কাজটা করার জন্য এখন ভার্সন হিস্টোরিতে দিয়ে আমরা এই যে নেম কারেন্ট ভার্সন, আমাদের কারেন্ট ভার্সন একটা নেম দেই। দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা দিলাম এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং। আজকে হয়েছে আমাদের এখানে এখন ডিজিটাল মার্কেটিং 20/6/2022, এটা হচ্ছে আমাদের এখানে কারেন্ট ভার্সন আমাদের এই ডকুমেন্টার। তাহলে আমরা এখানে এটা লেখার পরে তারপর এখন আমরা সেভে ক্লিক করি। এখানে আমাদের এই যে নেম ইজ ভার্সন হিস্টোরি, আমাদের এই নেমটা এখন আমরা ভিউতে গেলে আমাদের ভার্সন হিস্টোরিতে দেখতে পারবো। ভিউতে ক্লিক করি। ভিউতে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এই যে এখন যেটা আমরা এখন কারেন্ট যে ভার্সনটা আছে, আজকে আমরা যে ভার্সনটা দিলাম আমাদের ডকুমেন্টে, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে অল ভার্সন থেকে আমাদের সমস্ত ভার্সনগুলো আমরা দেখতে পারি। এখন আমরা কি করি, আমরা এখন তখন ব্যাকে যাই। ব্যাকে আসার পরে এখন আপনার এই ডকুমেন্টটা আমরা কারেন্ট ভার্সন হিসেবে একটা ভার্সন আমরা এখানে কি করলাম, সেট করলাম। এখন এই ডকুমেন্টটা যখন আপনি আবার কোনো কিছু আপডেট করবেন, তো আপনার কোনো কিছু আপডেট করার পরে আপনার চাইলে সেটার আবার কি করতে পারেন, একটা আপডেট ভার্সন দিয়ে আপনি এখানে কি করতে পারেন, নেম দিয়ে সেট করতে পারেন। কীরকম, ধরুন আমি এই ডকুমেন্টের আমার যেটা করা আছে, এখন এটা আমি কোনো যে আপডেট কোনো কিছু আসে এখানে আমি ডকুমেন্ট অ্যাড করবো। তাহলে করার জন্য আমি কি করতে পারি, তখন এখান থেকে আমি একটু গুগল থেকে সার্চ দিয়ে নিই। তখন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এখন আমি ধরুন উইকিপিডিয়াতে যাই। ধরুন এখান থেকে কোনো কিছু একটা আপডেট কোনো কিছু পাইলাম, অথবা আপনি অনলাইন থেকে সার্চ করে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনি আপডেট কোনো কিছু পাইলেন, তো সেটা আপনি কপি করে নিয়ে ধরুন আমি এখান থেকে মনে করেন আমি এই অংশটুকু কপি করে এখান থেকে আমি অনলাইন থেকে সার্চ করে পাইছি। তো এখান থেকে এই অংশটুকু আমি এখান থেকে নিলাম, এটা কপি করে নিয়ে এখানে আমার এই ডকুমেন্টের মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। অথবা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনার যা লেখা আছে, তাছাড়া আপনি আপডেট কোনো কিছু আপনার ডকুমেন্ট অ্যাড করবেন, সেটা কপি করে করতে পারেন, অথবা আপনি নিজের যদি জানা থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। এখানে আমি এই আপডেট অংশটুকু যেটুকু এখানে অ্যাড করে দিলাম। এখন এটা কি করবো, এখানে আবার আমি এখানে ফাইলে যাই, আমি এখানে কি করবো, ভার্সন হিস্টোরি দিয়ে নেম কারেন্ট ভার্সন হিসেবে আমি যেটুকু আপডেট করলাম এটা একটা আপডেট ভার্সন নেম হিসেবে দিব। কিরকম, নেম কারেন্ট ভার্সন এখানে নেমে যাই, যার পর এখানে দিলাম ডিজিটাল, অথবা লিখলাম এখানে কি আপডেট ডিজিটাল মার্কেটিং, সংক্ষেপে লিখি ডিএম ডিজিটাল মার্কেটিং লেখা। ধরুন এটা আমি পাইলাম কয় তারিখে, আজকে হয়েছে আপনার ধরুন 20 তারিখ, এটা ধরুন আমি পাইলাম ধরুন 22 তারিখে। তাহলে আমি দিলাম এখানে 22/6/2022। ধরুন আমি এইভাবে দিলাম। এইভাবে ধরুন এটা কি করলাম, ডিজিটাল মার্কেটিংয়ের যে আপডেটের যে বিষয়টা পাইলাম সেটা এখানে ডকুমেন্ট অ্যাড করে দিয়ে এখানে আপডেট ভার্সন হিসেবে একটা নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক, সেভ হয়ে গেল। এখন ধরুন এইভাবে আপনার এই ডকুমেন্টের মধ্যে আপনি যখন আপডেট দিলেন, এখন আপনার কি আরো কয়েকদিন পরে আরো কিছু আপডেট আপনার পাইলেন, তো সেটা আপনার ডকুমেন্ট আপনি অ্যাড করবেন। তো সেটা করার জন্য সেম ভাবে এখানে ধরুন আমরা আবার ব্যাকে যাই, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখন ধরুন আমরা নিচ থেকে আসার পরে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে দেখি আমাদের অনেক বিষয় দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি এটাই ঢুকি। এখানে আসার পরে এখন ধরুন আমি এখান থেকে পরে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপডেট কিছু এখান থেকে ধরুন পাইলাম। পাওয়ার পরে ধরুন এখান থেকে আমি কি করলাম, মনে করেন যে আমি এটুকু আপডেট পাইলাম। এখন এটুকু ধরুন এখান থেকে আমি কি করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কপি করি। কপি করার পরে আমার ডকুমেন্টের মধ্যে এই আপডেট অংশটুকু আমি এখানে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। অথবা আপনি নিজে আপডেট কোনো কিছু জানলেন সেটা আপনি অ্যাড করে দিলেন। করার পরে এখন আপনি করলেন কি, আপনার এই ডকুমেন্টার আপনি এই যেটুকু অ্যাড করলেন সেটা সহকারে একটা
আপনি একটা নতুন একটা আপডেট ভার্সন হিসাবে এটা আপনি সেট করে রাখবেন। তো সেটা করার জন্য সেমভাবে এখন আমরা আবার ফাইলে যাব, যার পরে ভার্সন হিসেবে নেম কারেন্ট ভার্সন, বাস এখানে সেমভাবে এখানে আপনি আপডেট অথবা লেটেস্ট অথবা মডিফিকেশন আপনি যেটা আপনার দরকার এরকম একটা নাম দিতে পারেন। আপনি আপডেট দিয়ে ডিএম ডিজিটাল মার্কেটিং দিলাম, ধরুন এটা আপনি পাইছেন কত তারিখে, 25 তারিখে পাইছেন, তাহলে 25, বাস এভাবে আপনি আপডেট দিয়ে আপনি আপডেট এখানে ডিএম দিয়ে ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনি ধরেন যে কয় তারিখে আপডেটটা আপনি এখানে কালেক্ট করলেন, আপনি সেটা অ্যাড করার পরে এইভাবে ডেট দিয়ে সেভ করে দেবেন। বাস এখন ধরুন এইভাবে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে আপডেট যে বিষয়গুলো পাবেন সেইভাবে আপনার ডকুমেন্টে আপনি ফিল আপ করে সেটা আপনার কোন ভার্সনে আপনার দেখা গেছে কয় তারিখে পাইলেন সেটা আপডেট এইভাবে একটা নেম দিয়ে আপনি রাখতে পারেন। বাস রাখার পরে এখন ধরুন আপনি কি করবেন, আপনার যে এই যে আপনি এখানে যে ভার্সন যে বিভিন্ন ভার্সন আপডেট বিষয়গুলো আপনি ডকুমেন্ট অ্যাড করলেন সেটা আপনার হিস্ট্রি আকারে আপনার জমা থাকে। তো শীর্ষ হিস্ট্রিটা আমরা এখন দেখবো, দেখার জন্য আমরা ফাইলে চলে যাই, যার পর এই যে ভার্সন হিস্ট্রিতে আপনি যে নিচে লেখা আছে সি ভার্সন হিস্ট্রি আমরা এখানে ক্লিক করি, অথবা যে কন্ট্রোল অল্ট আর শিফট এই চাপ দিলে হবে, এটা শর্টকাট। তো আমরা সি ভার্সন হিস্ট্রিতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে ধরেন এখন আমাদের এখানে কিন্তু এই যে এটা যেটা দেওয়া আছে এটা একেবারে আপডেট, এটা 25/6 এটা আমরা লাস্টে যেটা করলাম এটা চলে আসছে। এছাড়া ধরেন যে আপনার এই যে যেটা করছে আমরা এখানে 22 তারিখে যেটা করছে যেটা এটার মধ্যে আমরা কতটুকু এখানে করছি, এই যে নিচের এইটুকু আমরা অ্যাড করছি। তারপর আমরা এখানে যাই, বাস এটার মধ্যে কিন্তু এই যে পুরাটুকু এটা দেওয়া আছে, এটার মধ্যে গেলে ধরুন আমরা এইটুকু অ্যাড করছি, আবার এটার মধ্যে যাই, এটার মধ্যে ধরুন আমাদের এই যে লেটেস্ট যেটা আছে এটার মধ্যে আমরা এতটুকু অ্যাড করছি। তো এইভাবে বিষয়গুলো এখানে ধরুন আমরা এইভাবে দেখতে পারি। এখন যদি মনে করেন আপনি যেটা একবার প্রথম দিকে করছেন, অথবা আপনার এই আজকে যেটা আপনি এখানে আপডেট করছেন তার আগে যে 22 তারিখে যেটা আছে এটা আপনি রেস্টোর করবেন, তাহলে চাইলে এই যে আপনার রেস্টোর দিস ভার্সনে গিয়ে আপনি রেস্টোর করতে পারেন। যেমন ধরুন আমি এই যে এটা ধরুন 20 তারিখে রেস্টোর করবো, রেস্টোর করার জন্য 20 তারিখে যেটা আছে এটা আমি এখানে যে রেস্টোর দিস ভার্সন এখানে ক্লিক করি, ক্লিক করার পর রেস্টোরে ক্লিক করি, তাহলে এই ধরুন আমার এখানে আমার প্রথম যেটা ছিল এই ধরুন এটা আমার চলে আসলো। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, এই যে রেস্টোর ভার্সন এখানে যে 20 তারিখে যে আমার যেটা ছিল অথবা আপনার যেই তারিখে এটা দরকার সেই তারিখে আপনি কি করতে পারেন, আপনি রেজিস্টার করে আপনি ডকুমেন্ট আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো এইভাবে চাইলে আপনি এখানে বিষয়টা করতে পারেন। তারপর এখন আবার আমরা যাই এখানে ফাইলে গেলাম, আবার গেলাম ভার্সন হিস্ট্রি বেশি ভার্সন হিস্ট্রিতে গেলাম, বাস যাওয়ার পরে এখন ধরেন এটা কি করবেন, এখানে ধরেন আপনার আরো বিষয় দেওয়া আছে, চাইলে এখান থেকে আমরা এই যে এখানে অল ভার্সনে যাই, নেম ভার্সনে যাই, নেম ভার্সনে গেলে এখন ধরেন আমরা চাইলে এইভাবে দেখতে পারি। তারপরে ধরেন এখান থেকে কি আপনি এই যে দিকে আসলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চাই নেম দিস ভার্সন, আপনি চাইলে এই ভার্সনের এখানে নেম দিস ভার্সনে ক্লিক করে আপনি একটা নেম দিতে পারেন, যেখানে আপনি দিলেন মডিফিকেশন। আপনি যখন যেটা রেজিস্টার করলেন সেটা এখানে মডিফিকেশন করলেন, যে আপনি যে রেজিস্টার করলেন সেটা মডিফিকেশন একটা নেম দিলেন, মানে এবার চাইলে আপনি নেম দিতে পারেন। তারপর আরো অপশন দেওয়া আছে কি রিমুভ নেম, আপনি চাইলে নেম রিমুভ করতে পারেন, অথবা চাইলে মেক এ কপি, আপনি চাইলে ভার্সন একটা কপিও তৈরি করতে পারেন এখান থেকে, মানে অপশনগুলো দেওয়া আছে। তারপর শো চেঞ্জটা আপনি যেটা চেঞ্জ করছেন এটা শো করবে, আর আপনি উঠাই দিলে চেঞ্জটা আপনি যেটা চেঞ্জ করছেন এটা শো করবে না, এটা দেওয়া থাকলে আপনার বিষয়টা শো করে, আপনি যেটা চেঞ্জ করবেন সেই অংশটুকু একটা কালার দিয়ে আপনাকে দেখাবে, বিষয়টা এরকম। তারপর এখান থেকে ধরুন আপনি এগুলো হচ্ছে জুম, আপনারা এই স্ক্রিনটা কতটুকু বড় সড়ো করে দেখবেন, তারপর চাইলে আপনাদের এই যে প্রিন্টও করতে পারবেন। তো এইভাবে বিষয়গুলো কি করতে পারেন, আপনাদের যে ডকুমেন্ট আপনার কোন ভার্সনে আপনার কোন অংশটুকু আপনি কি করছেন সেটা ধরুন একটা নেম দিয়ে আপনি ভার্সনের বিভিন্ন ভার্সনের নেম দিয়ে আপনি কি আপডেট বিষয়গুলো সেট করে রাখতে পারেন। তারপর আপনার সমস্ত যে আপডেট বিষয়গুলো আপনি ডকুমেন্টে করছেন বিভিন্ন ভার্সনে, তো সেগুলো ইচ্ছে করলে আপনার এই ভার্সন হিস্ট্রিতে দিয়ে আপনি বিষয়গুলো দেখতে পারেন। তাছাড়া দেখা ছাড়া অন্যান্য যে বিষয়গুলো করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ভার্সন হিস্টোরি অন গুগল ডক্স এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।